দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে আহত ও শহীদ পরিবারের যে সকল জুলাই যোদ্ধারা রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু লং মার্চ সচিবালয়ে দিয়েছে। সচিবালয়ের ঘেরাও একটি কর্মসূচি কিন্তু তারা দিয়েছিল। এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং ঠিক তার সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক যেমনটি দেখছেন যে ঠিক সচিবালয়ের প্রবেশ মুখে ব্যারিকেডের সামনে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন এবং ঠিক তার সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক যেমনটি জানিয়ে রাখি, জুলাই আন্দোলনের পরপরই জুলাই যোদ্ধারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আজ কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু পদযাত্রা করছেন। সচিবালয়ের ঠিক সামনে এই সকল জুলাই যোদ্ধারা অবস্থান করছেন। দর্শকরা যেমন দেখছেন, সচিবালয়ের অভিমুখে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঠিক তার সামনে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। মূলত জুলাই সনদপত্র সংশোধনের দাবি এবং সাথে আরও কিছু সংযোজনের দাবিতে মূলত জুলাই যোদ্ধাদের এই অবস্থান। প্রায় কয়েক শত জুলাই যোদ্ধারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন। আমরা আসছি জুলাই সনদ অর্থাৎ জুলাই যে স্বীকৃতি আছে এটা পরিপূর্ণরূপে আমাদেরকে দিতে হবে। আমরা এজন্য আজকে আমরা এই আমাদের সমস্ত জুলাই যুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তো আমরা চাই এটা আমাদের ডক্টর ইউনূস স্যার পরিপূর্ণরূপে আমাদেরকে যেন এই জুলাই সংশোধন অর্থাৎ জুলাই পরিপূর্ণরূপে আমাদেরকে দিয়ে দেয়, এটাই আমাদের দাবি। এখানে উপস্থিত জুলাই যোদ্ধারা যেমনটি বলছে যে মূলত জুলাই সনদপত্র সংশোধনের দাবিতেই তারা মূলত এখানে অবস্থান করছেন। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, রাস্তাটাকে দায়িত্ব নিয়ে ছেড়ে দিব। আমরা এই পাশে দাঁড়াবো, কোনো জনবিবাদী সৃষ্টি করবো না। আমরা মিটিং করে আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। মিডিয়া ভাইরা আপনারা ব্যারিকেডের পাশে চলছেন, আমরা পাশ থেকে কথা বলবো।